আপনি তো এটাই প্রমাণ করতে চেয়েছেন যে আমি শাস্তি পাই, আমি খুনি, এটাই তো প্রমাণ করতে চেয়েছেন। তাহলে তাহলে এখন কি বলছেন আপনি? তুই কি করছিস ঘুরে? তুই পুলিশকে কেন আটকাচ্ছিস? এটাই তো হওয়ার ছিল। কিন্তু আমি তো ওনার নামে কোনো কেস করিনি। তাহলে কেসটা কে করলো? তুই তুই এসব করেছিস কেন? তুই তো চেয়েছিলি অপরাধীর শাস্তি হোক, নাকি আজকে খড়ি ন্যায়ের পক্ষে নয় তার স্বামীর পক্ষ নেবে? তুই জেঠুর ঋণ এত তাড়াতাড়ি ভুলে গেলি? আজকে তোকে বাবার পক্ষে ন্যায় অথবা একজন ক্রিমিনাল, যে কোনো একজনকে বেছে নিতেই হবে। বাবা যখন মারা গিয়েছিল আমরা সবাই হন্যে হয়ে অপরাধীকে খুঁজছিলাম, তখন তুই বলেছিলি যে দিনের পর দিন এইভাবে বড়লোকদের পয়সার ক্ষমতায় তাদের পার পেয়ে যেতে তুই দিবি না। অপরাধীকে সামনে এনে বড়লোকদের আত্মকেন্দ্রিক স্বার্থপর চেহারাটা তুই গোটা সমাজের সামনে আনবি। আজকে তো সেই সুযোগই এসছে। এই লোকটাকে শাস্তি দিয়ে তুই তোর 5 বছর আগের করা শপথটাকে পূরণ করি। সারা শহরের মানুষ আমাদের সাথে আছে। উনি ঋদ্ধিমান সিংহ রায় শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। তুই বল, তুই বল, তুই কার পক্ষ নিবি? তুই বল। ঋদ্ধিমান সিংহ রায় শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আসুন। ঋদ্ধিমান বাবু, जब करीब तू था एक जन्नत सा था ये जहां, वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहां। শুনুন, আপনি কিন্তু এইভাবে ওনাকে নিয়ে যেতে পারেন না। প্লিজ প্লিজ আমাদের কাজে বাধা দেবেন না। কেন এখানে দাঁড়িয়ে আছো? তামাশা দেখতে? দয়া করে এখান থেকে এবার বেরিয়ে যাও তুমি। তোমাকে আমাদের দরকার নেই খড়ি। আমরা যে করে হোক আমাদের ছেলেকে ছাড়িয়ে আনবো। জাস্ট লিভ। এখানে দাঁড়িয়ে থেকে তোমাকে আর তোমার দাদাকে নাটক করতে হবে না। শুধু একটা কথা তুমি মনে রাখো খড়ি, যে আমার ছেলের এত বড় ক্ষতি করেছে তার কোনোদিনও ভালো হবে না। তুই আজ যেটা করলি সেটা খুব বড় ভুল করলি গো। আজকের পর থেকে আমি তোর পাশে আর কোনোদিনও থাকবো না। আমি সিংহ রায় পরিবারের পাশে থাকবো। আর তুই যে আমার বোন সেটা আমি ভুলে যেতে বাধ্য হব। আর এটার জন্য তুই দায়ী। তুই আমায় বাধ্য করেছিস এটা করতে। হরি, আমার ভাই সুধাংশু যে করেই হোক ঋদ্ধিকে বার করে আনবে, এটা তুমি জেনে রেখো। ওর কেউ কিচ্ছু করতে পারবে না। বাট রিমেম্বার ওয়ান থিং, তোমাকে আমরা কোনোদিন আর এই সিংহ রায় বাড়িতে অ্যাকসেপ্ট করবো না। নেভার। তোমাকে এই বাড়িতে কোনোদিন আমরা ঢুকতে দেবো না। চলে এসো দুদিন। আর আমরাও দেখবো ঋদ্ধিমান সিংহ রায় কি করে ছাড়া পায়। আজকের পর থেকে সিংহ রায় বাড়ির বাইরে কেউ মুখ দেখাতে পারবে না। যাও, ওদের দরজায় কালি লাগিয়ে দাও। কি করছিস দাদা? এগুলো বন্ধ কর। কেন করছিস এসব? কেন? এটাই তোদের প্রাপ্য ছিল। এই ক্ষোভ, রাগ, ঘেন্না এটাই ওদের প্রাপ্য। তুই আজকে আমাকে আটকাস না। তুই কেন করছিস? কেন করছিস এগুলো? তুই কাকে জিজ্ঞেস করে পুলিশ ডেকেছিস? আমাকে না জানিয়ে কেন পুলিশ ডেকেছিস? কেন থানায় পাঠালি তুই ঋদ্ধিমান বাবুকে? বল। চাস না অপরাধীর শাস্তি হোক? চাস না তুই? হ্যাঁ আমি চাই, কিন্তু এভাবে না। আমি আমি পুরোটা নিজে বোঝাপড়া করতে চেয়েছিলাম, এভাবে তামাশা করতে চাইনি। আর আমার মন বলছে এটার পেছনে একটা বড় কোনো চক্রান্ত আছে। কিসের চক্রান্ত? সেদিন রাত্রিরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে মারা যায় আমার বাবা, আর অ্যাক্সিডেন্টটা করে ঋদ্ধিমান সিংহ রায়। আমরা অনাথ হয়ে যাই, আমাদের পরিবারের ওপর অন্ধকার নেমে আসে।
আর বড় লোক হিসেবে পয়সার ক্ষমতায় ওরা এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেয়। এর মধ্যে চক্রান্ত কিসের থাকতে পারে? আছে, এর পেছনে বড় কোনো একটা মাথা আছে। আমি জানি না সে কে, কিন্তু আছে, আমার বিশ্বাস আছে। শুধু সেটাই আমায় খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমরা জানতে পারছি সিংহরাই বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহরায়কে খুনের দায়ে হেফাজতে নেওয়ার জন্য সিংহরাই বাড়িতে পুলিশ এসেছে। এবারে সিংহরায় বাড়ির বড় ছেলে দ্য গ্রেট ঋদ্ধিমান সিংহরায় ছাড়া ও বাড়ির জগদ্ধাত্রী পুজোটা কিভাবে হবে? তাহলে স্যার, এতদিন পর আপনার প্ল্যান সাকসেসফুল হয়েছে। ঋদ্ধিমান সিংহ রায় খুনের দায়ে একদম সিধা লকআপে। ফাইনালি এত বছরে এই প্রথম সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজো ক্যান্সেল। ধুমধাম করে শয়ে শয়ে লোক ডেকে দামি দামি গয়নার সাজ পরিয়ে মা জগদ্ধাত্রীর আরাধনা করা, কিচ্ছু কিচ্ছু হবে না রে। খা খা করবে ফাঁকা দাদা। সিংহরায় বাড়িতে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ নয়, আমার অভিশাপের ছায়া নেমে আসবে এবার। যে জগদ্ধাত্রী পুজোর জন্য আমাকে ও বাড়ি ছাড়তে হয়েছিল, সেই পুজো আমি সারা জীবনের মতন বন্ধ করে দেব। আর কদিন পরেই জগদ্ধাত্রী পুজো, তার আগেই আমাকে সমস্ত সত্যিটা খুঁজে বের করতে হবে। সত্যিটা খুঁজে বের করতে হবে বনি। আমি তোর পাশে আছি মেজদি। এবার শুধু সিংহরায় বাড়ির বা জাম্বোর সম্মানের ওপর দাগ লাগেনি মেজদি, তোরা জাম্বোর ভালোবাসার ওপরেও দাগ লেগেছে। তাই তোদের ভালোবাসাকে আবার পবিত্র প্রমাণ করতে, তোদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে আমি আসল অপরাধীকে খুঁজে বার করবই মেজদি। আমি সব সময় তোর পাশে আছি। জানিস বনি, আমার মন বারবার বলছে ঋদ্ধিমানবাবু এই কাজটা করেননি। হ্যাঁ, সমস্ত প্রমাণ ওনার বিরুদ্ধে, তবুও জানি না কেন বারবার ভেতর থেকে মনে হচ্ছে যে উনি এটা করেননি। জানিস তো, আমি যখন ওনার ওপর রেগে গেছিলাম, তখন উনি কিন্তু নিজের দোষ ঢাকার চেষ্টা করেননি। উনি মানে কেউ যদি ভুল করে, কেউ যদি অন্যায় করে, সে যেরকম নিজের দোষ ঢাকতে মরিয়া হয়ে যায় না, ওটা কিন্তু আমি ওনার মধ্যে দেখিনি, বরং উল্টো। ওনাকে আমি যখন বারবার দোষারোপ করেছি, অভিযোগ করেছি, ওনাকে আমি বিধ্বস্ত হয়ে যেতে দেখেছি। উনি বারবার আমাকে বলেছেন উনি এটা করেননি। আমি যেন ওনার কথাটা একবার শুনি। উনি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। একবার আমি যাতে ওনার কথা শুনি বারবার অনুরোধ করেছেন আমাকে। না, অনেক হয়েছে। আমি তোকে বলছি, যদি ঋদ্ধিমানবাবু এই অন্যায়টা না করে থাকেন, উনি যদি দোষী না হন, তাহলে ওনাকে সসম্মানে এই বাড়িতে আমি ফিরিয়ে আনবো। আমি তোকে কথা দিচ্ছি বনি, এবছর জগদ্ধাত্রী পুজোর আগে সিংহরায় বাড়ির বড় ছেলে সিংহরায় বাড়িতে সসম্মানে ফিরে আসবে। আমি কথা দিচ্ছি। যা কিছু করার আমি নিজে করব, আর আসল অপরাধীকেও আমি নিজে খুঁজে বের করব। আমাদের দুটো পরিবারকে খুঁটি বানিয়ে যে একটা নোংরা খেলা খেলছে, যে চায় না আমরা ভালো থাকি, যেদিন বুঝবেন আমি জানি আপনি আমার পাশে এসেই দাঁড়াবেন।